আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার মধ্যে শুধু মানুষ নয়, দুনিয়ার মধ্যে যত জিন আছে, যা কিছু আছে, আসমান আছে, জমিন আছে, গাছ আছে, তরুণতা আছে, পানি আছে, পাহাড় আছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত কিছুই বানাইছেন সব কিছুর মরণ আছে না নাই? দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মরণ আছে। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা মনে করো না দুনিয়া থেকে তোমরা যাইতে হবে, তা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে ডাক দিব, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমি অর্ডার দিয়া দিব, আজরাইল যাও, ওই ব্যক্তিকে তুমি দুনিয়া থেকে উঠায় নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 6000 নূরের পাখা নিয়ে তখন আসমান থেকে জমিনের মধ্যে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিটা যদি আমার মধ্যে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মেন যে আকৃতি আছে, এই আকৃতি যদি আমার সামনে আজরাইল দেখায়, তখন আমার অবস্থা কি হবে? আর আমার তখন দুনিয়া থেকে যাইতে গেলে আমার কখন অন্তরটা ছটফট 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 করতে থাকবে। এই কারণে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটা মাধ্যম দিয়া দুনিয়াতে পাঠাইছেন, আবার আরেকটা মাধ্যম দিয়া দুনিয়া থেকে উঠে আনিয়া যাইবেন। একটা মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দিবেন, আল্লাহ আমাকে রিজিক দিবেন, আল্লাহ আমাকে চলাফেরার সৌতক শক্তি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে চলতে গেলে কি কি দরকার আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কত প্রকার নিয়ামত আছে, সব নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। যখন আল্লাহর নিয়ামত শেষ হয়ে যাবে, রিজিক শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটা মাধ্যম দিয়ে আমাদেরকে উঠায় নিয়ে যাইবেন। সেই মাধ্যমটা কি একটু জোরে বলুন না? সেই মাধ্যমটা হলো মৃত্যু। কারণ এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ আমাকে আর আপনাকে উঠে নিয়ে যাইবেন। কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল, কত বাদশাহ দুনিয়ার মধ্যে ছিল, কত রাজা দুনিয়ার মধ্যে ছিল, কত প্রভাবশালী দুনিয়ার মধ্যে ছিল, কত বড় বড় ধন সম্পদওয়ালা দুনিয়ার মধ্যে ছিল, কিন্তু একটা ধন সম্পদওয়ালা দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। ফেরাউনের মতো রাজত্বওয়ালা কেউ ছিল না, ফেরাউনও থাকতে পারে নাই। নমরুদের মতো রাজত্বওয়ালা কেউ ছিল না, নমরুদও থাকতে পারে নাই। এইরকম ভাবে বাদশাহ জুলকারনাইনের মতো বড় রাজত্বওয়ালা কেউ ছিল না, বাদশাহ জুলকারনাইনও থাকতে পারে নাই। এইরকম ভাবে হযরত আল্লাহর একজন পয়গম্বর ছিলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন। শুধু তা নয়, গোটা দুনিয়া রাজত্ব করিয়া গেছেন। গোটা দুনিয়া রাজত্ব করার পরেও ওই বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালামও থাকতে পারে নাই। তাহলে তারা দুনিয়ার রাজা হওয়ার পরেও, দুনিয়ার বাদশাহ হওয়ার পরেও, গোটা দুনিয়া রাজত্ব করার পরেও এমন বাদশাহ তারা ছিলেন, তাদের কথা স্বয়ং বাতাসেও শুনতো। যদি এমন বাদশা ছিলেন যে বাদশার কথা বাতাস পর্যন্ত শুনতো, জমিনের মধ্যে যা ছিল গাছ তরুলতা এবং পানি পর্যন্ত ওই বাদশাদের কথা শুনতো, এমন রাজত্বওয়ালা বাদশা ছিলেন, কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। বাদশা জুলকারনাইন এমন একজন বাদশা ছিলেন। বাদশা জুলকারনাইন চেয়েছিলেন যেন আরো কিছুদিন দুনিয়াতে বাঁচা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাদশা জুলকারনাইন এইরকম ভাবে দোয়া করে, আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে হায়াত দিয়েছো, আমাকে দুনিয়ার মধ্যে চলাফেরা করার মতো শক্তি দান করেছো, আমাকে দুনিয়ার মধ্যে রাজত্ব দিয়েছো, ওগো আল্লাহ, আরো কিছুদিন যদি আমাকে বাঁচায় রাখতা, আমাকে যদি আরো কিছুদিন বাঁচায় রাখতা, এই বাঁচায় রাখার পরে আমি আরো কিছুদিন দুনিয়ার মধ্যে থাকতাম, দুনিয়ার রাজত্ব করতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বাদশা জুলকারনাইন, আমি একটা আবে হায়াত দান করি। এই আবে হায়াত যদি তুমি তালাশ করো, এই আবে হায়াত যদি তুমি পান করতে পারো, এই আবে হায়াত পান করার
করার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আরো কিছুদিন হায়াত বাঁচায়া দিব, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হায়াত দিব। কিন্তু বাদশা যুলকারনাইন শুনো, এই হায়াত পাওয়ার পরেও তুমি কিন্তু একদিন আমার কাছে আসতে হবে। ঠিক এইরকম ভাবে বাদশা যুলকারনাইন আল্লাহ রব্বুল আলামিনের কাছে হায়াত চাইছে। এইরকম ভাবে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, ওগো আল্লাহ আমার তো যাইতে হবে। এইরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য পাঠাইলেন। জান কবজ পাঠানোর পরে তখন দেখা গেছে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে এক চপাড়াঘাত করছে, চপাড়াঘাতের কারণে তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বের হয়ে গেছে। কারণ পয়গম্বর চাইতেছে না দুনিয়া থেকে যাওয়ার জন্য, দুনিয়ার মজা তারা বুঝে ফেলছে, দুনিয়া থেকে যাইতে কেউ চায় না, আমিও চাই না, আপনিও চায়েন না। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যা কিছু আছে, কেউ চায় না যেন দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য। এইরকম ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা পয়গম্বরের কাছে আসলেন। মূসা পয়গম্বরের কাছে আসার পরে মূসা পয়গম্বরকে বলে, হে পয়গম্বর মূসা, তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে। এই কথা বলার পরে মূসা এমন চপাড়াঘাত করছে, চপাড়াঘাত করে চোখ বের হয়ে গেছে। এবার এই চোখ নিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে গিয়া বলে, ওগো আল্লাহ এমন এক পয়গম্বরের কাছে আমাকে পাঠাইলা, এমন এক পয়গম্বরের কাছে আমাকে পাঠাইলা। ওই পয়গম্বরের কাছে আমি যখন গেলাম, তার জান যখন কবজ করতে গেলাম, জান কবজ করার সময় যখন আমি জান কবজ করতে গেলাম, তখন আমাকে এমন এক চপাড়াঘাত করছে, চপাড়াঘাতের কারণে আমার চোখটা বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আজরাইল চিন্তা করে না, আমি আল্লাহ তোমার চোখ ঠিক করে দিতেছি। তবে হ্যাঁ, যখন পয়গম্বর মূসার কাছে যাইবা, মূসার কাছে গিয়া বলবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দান করবেন, আপনি যতটুকু হায়াত চান আল্লাহ দান করবেন। তবে হ্যাঁ, এই হায়াত শেষ হওয়ার পরে আপনাকে দুনিয়া থেকে যাইতে হবে, দুনিয়া থেকে যাইতে হবে। এইরকম ভাবে গিয়া বলবা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি সাক্ষাৎ করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি তুমি দেখা করতে চাও, তাহলে তুমি মৃত্যু ছাড়া তুমি দেখা করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এই কথা যখন আয়েশা বলল, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল ভাই আমার জানটা তাড়াতাড়ি কবজ করে নিয়ে যাও। তো পয়গম্বররাও চাইছিল দুনিয়া থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারে নাই। দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছেন এবং যত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরও ইচ্ছা ছিল বাঁচার জন্য। সকলেরই ইচ্ছা চায় বাঁচার জন্য, আমি যেন আরো কয়দিন দুনিয়াতে বাঁচি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই হায়াত দান করে না। যতটুকু হায়াত আল্লাহ দান করে, এই হায়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি মনে কইরো না আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে অযথা বানাইছি, অকারণে বানাইছি। না না না, আমি আল্লাহ তোমাকে অযথা বানাই নাই, অকারণে বানাই নাই, অপ্রয়োজনে বানাই নাই। তাহলে আল্লাহ আমাকে কিসের কারণে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে ইবাদত করার জন্য বানাইছেন। দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহ হায়াত দান করবে। এখন যদি এই হায়াতের মধ্যে আমি আর আপনি যদি ইবাদত না করি, তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানলে না আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহর হুকুম যদি কেউ না মানে, আল্লাহ কি তাকে জান্নাত দিবেন? আল্লাহ জান্নাত দিবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার হুকুমগুলো মেনে দুনিয়া থেকে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেহমানদারি করার জন্য জান্নাত দান করব। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ
আমাদেরকে জান্নাত দিবেন, কাফের বেঈমানদেরকে জান্নাত দিবেন। এই যে আমরা যে ইবাদতগুলা করি, এই ইবাদত করার মাধ্যমে আল্লাহ আমাদের জন্য তো জান্নাত রেখেছেন। আল্লাহ তো ওয়াদা করেছেন, আমি প্রত্যেক মুসলমানদের জন্যই যারা আমার প্রতি ঈমান আনে এবং নবীকে বিশ্বাস করে, আমার কিতাবের প্রতি যারা ঈমান আনে, রাসূলদেরকে বিশ্বাস করে এবং আখিরাতের দিনের উপর বিশ্বাস করে, এই মানুষগুলো যারা দুনিয়া থেকে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমানদারি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বানায় রাখছি। এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ বানাইছেন। দুনিয়াতে যত মানুষ আসবে, ইহুদি খ্রিস্টান নাসারা হোক, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন। তাহলে এখন আমাদের একটা প্রশ্ন আসে, আমার আর আপনার অন্তরে একটা প্রশ্ন আসে যে আল্লাহ যে জান্নাত সবার জন্য বানাইছে, এখন আল্লাহ আবার বলছে যে আল্লাহ কাফের বেঈমান মুসলমান ব্যতীত যা আছে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। তাহলে এই জান্নাতগুলো আল্লাহ কার জন্য বানাইছে? এই জান্নাতগুলো আল্লাহ কার জন্য বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা যারা আছে তারা যখন আমার ইবাদত করার পরে এক্সট্রা ওভারটাইম মানুষ করে না, যারা একজন মানুষের অধীনস্থ কাজ করে, ধরেন যারা গার্মেন্টসে কাজ করে বা যারা প্রবাসে যায়, প্রবাসে যাওয়ার পরে কাজ করে, এই প্রবাসে যাওয়ার পরে যে মানুষগুলো কাজ করে তখন তারা চায় একটু ওভারটাইম করার জন্য। এই ওভারটাইম করার জন্য চায়, কারণ আমি এত কষ্ট করে দুনিয়াতে, আমি আমার বাড়ি থেকে কষ্ট করে এই দূর প্রবাসের মধ্যে আসলাম, আমি এত কষ্ট করে এই গার্মেন্টসের মধ্যে আসলাম, এখন আমি যদি আমার যে স্যালারি আছে, আমার যে বেসিক বেতন আছে, এই বেতন দিয়া তো আমার চলবে না, তাহলে একটু ওভারটাইম করতে চায় কি চায় না? এই ওভারটাইম করার পরে সে এক্সট্রা কিছু টাকা পায় না, এই এক্সট্রা কিছু টাকা পাওয়ার পরে তার অন্তরের মধ্যে আনন্দ আসে। ঠিক এইরকম ভাবে যখন একজন মুমিন, একজন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে আল্লাহ তার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন 30টা, এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে হজ ফরজ করেছেন, যাকাত যদি ওয়াজিব হয়ে যায় তার উপরে আল্লাহ যাকাত ফরজ করেছেন। এই রকম ভাবে এই কাজগুলো করার পরে, তখন এই কাজগুলো করার পরে যখন সে এক্সট্রা কাজগুলো করবে, যেই রকম ভাবে আমার আর আপনার উপরে হজ ফরজ নাই, আমার আর আপনার উপরে হজ ফরজ নাই, কিন্তু আমি আর আপনি হজ করলাম, হজ করার পরে যখন আমি আবার ইচ্ছা করলাম উমরা করব, উমরা কি আমার উপরে ফরজ? উমরা আমার উপরে ফরজ নয়। এই উমরা করার জন্য যখন আমি গেলাম, এই ইবাদতটা এক্সট্রা কি হইছে না? এই ইবাদতটা কিন্তু এক্সট্রা ইবাদত। ঠিক এইরকম ভাবে আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তাহাজ্জুদ নামাজ আমাদের জন্য ফরজ। তাহাজ্জুদ আমাদের জন্য ফরজ নয়, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই ইবাদতটা যখন আমরা রাতে, গভীর রাতে যখন করি, এটা আমাদের জন্য এক্সট্রা ইবাদত নয়? এই রকম ভাবে যখন রোজা আসে 30 রোজা, এই রমজানের রোজা আসার পরে আমরা যখন রমজানের রোজাগুলো রাখি, রোজা রাখার পরে এক্সট্রা আরো এই যে 11 মাস আছে, এই 11 মাসের মধ্যে রোজা নাই, মুহররমের রোজা আছে, এই রকম ভাবে রবিউল আউয়ালের রোজা আছে, মাসে 3টা রোজা আছে, এই রকম ভাবে দেখা যায় আরো কিছু এক্সট্রা রোজা আছে, নফল রোজা আছে। এই ইবাদতগুলো এক্সট্রা নয়? এই রকম ভাবে যাকাত আমরা মানুষকে দেই, 1 বছর অতিবাহিত হওয়ার পরে আমরা মানুষদেরকে যাকাত দেই, যাকাত দেওয়ার পরে এক্সট্রা যখন আমরা আরো দান করি, এই এক্সট্রা দান করার কারণে এটা এক্সট্রা ইবাদত নয়? এই ইবাদতগুলো করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে দেখে যে বান্দা ইবাদত, আমার যে ফরজ ইবাদতগুলো আছে, এই ফরজ ইবাদত করার পরে বান্দা আরো কিছু এক্সট্রা ইবাদত করে, এই ইবাদতগুলা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়া কাফের বেঈমানদের যে জান্নাত আছে, এই জান্নাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দাগুলাদেরকে দান করে। বলেন না সুবহানাল্লাহ, দান করে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর আপনাকে এই জান্নাতগুলো দেয়, কাফেরদের জান্নাতগুলো দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতগুলো কেমন ভাবে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় একটা ঘর বানানোর জন্য কত চেষ্টা করো, একটা ঘর বানাইতে পারো না। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সামান্য একটু জমি ক্রয় করার জন্য কত চেষ্টা করো, তুমি এই সামান্য জমি ক্রয় করতে পারো না। হে দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার মধ্যে থাকতে গেলে কত রকমের আসবাবপত্র তোমার দরকার
দরকার হয় এই আসবাবপত্র তুমি জোগাড় করতে পারো না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন যখন তুমি দুনিয়ার মধ্যে থেকে আসবা, দুনিয়ার মধ্যে থেকে আসার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যখন জান্নাত দান করব, এই জান্নাতের মধ্যে তোমার যখন যেই দিকে চোখ যাইবে, তুমি যখন পিছনের দিকে তাকাইবা, সামনের দিকে তাকাইবা, বামের দিকে তাকাইবা, ডানের দিকে তাকাইবা, যেই দিকে তাকাইবা, যত দূর চোখ যাইবে তত দূর পর্যন্ত তোমার ঘর থাকবে। দুনিয়ার মধ্যে আমার যদি একটু সামান্য ক্ষেত হয়ে যায়, আমার যদি একটা সুন্দর বাড়ি হয়ে যায়, আমার যদি টাকা পয়সা হয়ে যায়, আমার গরমে আরো কেউ থাকে সাইডে, আমার গরমের পাওয়ারে মানুষ আমার সামনে কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার পাওয়ারওয়ালা, হে দুনিয়ার রাজত্বওয়ালা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই সামান্য রাজত্ব তোমাকে দিলাম, এই সামান্য রাজত্ব পাওয়ার পরে তুমি তো এমন পাওয়ারই হয়ে গেলা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব, যে জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব আল্লাহ রাখবেন না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সব দিবেন, আপনি যা চাইবেন আল্লাহ তা দিবেন, আপনি যা চাইবেন আল্লাহর কাছে যেইটাই চাইবেন আল্লাহ আপনাকে এইটাই দিবেন। কিন্তু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, আমরা যখন দুনিয়াতে থাকা অবস্থায় একটা ভালো ফল খাইতে গেলে আমাদের কষ্ট হয় কি হয় না? যাদের টাকা নাই, যাদের পয়সা নাই, তারা একটা ভালো ফল খাইতে পারে না, একটা ভালো জামা কিনতে পারে না, এইরকম ভাবে সে যদি ইচ্ছা করে আমি হজ করব, করতে পারে না, এইরকম ভাবে সে যদি ইচ্ছা করে আমি মানুষকে সদকা করব, করতে পারে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার পরে আপনাকে সব নিয়ামত আল্লাহ দান করবেন। তাহলে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ইবাদত করা দরকার আছে না নাই? ইবাদত করা দরকার আছে। আল্লাহ যতদিন দুনিয়াতে হায়াতে বাঁচায় রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে যতদিন হায়াতে বাঁচায় রাখবেন, ততদিন ইবাদত করা দরকার আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক ব্যক্তি 500 বছরের ইবাদত করে আল্লাহর কাছে যাইবে। এক ব্যক্তি 5000 বছরের ইবাদত নিয়ে আল্লাহর কাছে যাইবে। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কত বছরের ইবাদত করছো? তখন ওই বান্দা আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আমার 5000 বছরের ইবাদত আছে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে, তুমি কি আমার দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবা? তখন ওই ব্যক্তি বলতে থাকবে, আল্লাহ আমার তো 5000 বছরের ইবাদত আমি করলাম, এই 5000 বছরের ইবাদত নিয়ে আমি তো জান্নাতের মধ্যে যাওয়া দরকার, ইবাদত করছি তোমার জান্নাত পাওয়ার জন্য। তখন আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকবে, বান্দা আমার দয়া ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা? তখন ওই ব্যক্তি বলতে থাকবে, আল্লাহ আমি আমার ইবাদত নিয়ে জান্নাতের মধ্যে যাইব। আল্লাহ রব্বুল আলামিন তখন বলতে থাকবে, বান্দা আমার দয়া ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না। যত বড়ই ইবাদত করে আসো না কেন, যাই ইবাদত করো না কেন, আমার দয়া ছাড়া, আমার মায়া ছাড়া, আমার মহব্বত ছাড়া তুমি জান্নাতের মধ্যে যাইতে পারবা না। তখন ওই বান্দা তখন বলবে, না আল্লাহ আমার ইবাদত নিয়ে আমি যাইব, আমার 5000 বছরের ইবাদত আছে, এই ইবাদত নিয়ে আমি জান্নাতের মধ্যে যাইব। তখন আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ঠিক আছে তোমাকে আমি একটা পরীক্ষা করি। তখন ওই বান্দাকে যখন বলবে, তখন আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষা তার মধ্যে ফেলায়া দিবে। তখন বলবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, জিবরাইল আলাইহিস সালামকে বলবে, হ্যাঁ জিবরাইল এদিকে আসো, এই বান্দাকে নিয়ে একটু জাহান্নামের সাইটের কিনারা দিয়ে নিয়ে ঘুরে আস, জাহান্নামের সাইটের কিনারা দিয়ে একটু ঘুরে নিয়ে আসো। যখন জাহান্নামের সাইটের কিনারা দিয়ে নিয়ে ঘুরে নিয়ে আসবে, তখন ওই ব্যক্তির ইবাদত কত বছর? 5000 বছর ইবাদত। যখন সে জাহান্নামের কিনারা দিয়ে যাইবে, তখন দেখতে থাকবে জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার কারণে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দিতেছেন, কিন্তু এই জাহান্নামের শাস্তির একটা পাওয়ার আছে না? আগুনের একটা পাওয়ার আছে না? দুনিয়ার যে আগুন আছে, ওই আগুনটা যদি শরীরের মধ্যে লাইগা যায়, তখন আমাদের আর আপনার শরীরের কেমন হয়ে যায়? ফুসকা ফুটতে যায় কিনা? এই রকম ভাবে শরীর কেমন হয়ে যায়? এই আগুনটা কিছুদিন আগে তো দেখলেন, যখন এই যে আমার ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাবুরা, তারা এই যে ঢাকার মধ্যে একটা বিমান দুর্ঘটনা হয়েছে কিনা, এই বিমান দুর্ঘটনা হওয়ার পরে এই ছোট ছোট বাচ্চাদের শরীর কি অবস্থা হয়ে গেছে? শরীর এই রকম ভাবে একদম বাজে অবস্থা হয়ে গেছে আগুনের ইয়ার কারণে।
এই যে দেখেন দুনিয়ার এই সামান্য আগুন শরীরের মধ্যে লাগার পরে, এই সামান্য আগুন দুনিয়ার যখন সামান্য আগুন তার শরীরের মধ্যে লাগলো, পুরা শরীরটা অন্যরকম হয়ে গেছে। আর যারা জাহান্নামের মধ্যে জ্বলবে তাদের এই আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন পাওয়ার দিয়ে বানাইবে? দুনিয়ার সামান্য আগুন মাত্র 1% আগুন, জাহান্নামের 1% আগুন আল্লাহ দান করছেন। আর জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন 79% দিয়ে দিয়েছেন। এই যে জাহান্নামের আগুনটা আল্লাহ দিলেন, এই জাহান্নামের আগুনের পাওয়ার বেশি হইব না কম হইব? বেশি হইতো না? এই বেশি পাওয়ার নিয়ে যখন ওই ব্যক্তি এদিক দিয়ে যাইবে, তখন একটু সামান্য অগ্রসর হওয়ার পরে ওই ব্যক্তি অগ্রসর হইছে, তখন তার পিপাসা লাগা যায়। আমরা যখন ক্ষেত কামারে কাজ করি, ক্ষেত কামারে কাজ করলে যখন এমন রোদ উঠে, রোদ উঠার পরে তখন আমরা কি আর ক্ষেত কামারে কাজ করতে পারি না? পিপাসা লাগা যায়। এই যে দুনিয়ার রোদ যখন আমার শরীরের মধ্যে লাগে, দুনিয়ার এই রোদটা যখন শরীরের মধ্যে লাগে, শরীরের মধ্যে লাগার পরে এমন মনে হয় যে আমার শরীরটা পুইরা সারকার হয়ে যাইতেছে, তার শরীরের পিপাসা চলে আসে। এই রকম ভাবে, ঠিক এই রকম ভাবে ওই ব্যক্তিটা যখন জাহান্নামের সাইডে দিয়ে যাবে, জাহান্নামের সাইডে দিয়ে যাওয়ার পরে তখন দেখা যাইবে ওই ব্যক্তি জাহান্নামের সাইডে দিয়ে যায়, তখন তার পিপাসা লাগা যাইবে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে থাকবে, হে জিবরাইল, ভাই জিবরাইল, আমার তো খুব পিপাসা লাগছে, আমাকে যদি একটু পানি পান করাইতা। তখন একটু সামান্য অগ্রসর হওয়ার পরে তখন দেখবে এক ব্যক্তি এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়ায় আছে। বলুন সুবহান। এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। ওই এক গ্লাস পানি দেখা আসে বলতে থাকবে, ভাইজান আমাকে পানিটা দাও না, পানিটা দাও, আমার পিপাসায় মনে হইতেছে আমার জানটা বের হয়ে যাইতেছে। তখন তাকে বলবে, না না, বিনিময় ছাড়া আমি বিনিময় দেই না, এই পানিটা তুমি নিবা, আমাকে বিনিময় দান করবা। কি বিনিময়? তখন বলতেছে, তুমি তোমার ইবাদতের অর্ধেক আমাকে দিয়া দিতে হবে। তুমি যদি তোমার ইবাদতের অর্ধেক আমাকে দিয়া দাও, এই অর্ধেক দেওয়ার পরে তখন আমি তোমাকে এক গ্লাস পানি পান করব। আমি এক গ্লাস পানি পান করাইব। ভাইয়ারা আমার, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কত গ্লাস যেন পানি পান করি আমরা, কত গ্লাস যেন পানি পান করি, তার কোন হিসাব আছে? এই যে আপনি এই যে বুড়া হইছেন, আপনি যখন ছোট ছিলেন, এই ছোট থেকে নিয়ে এই পর্যন্ত কত গ্লাস পানি পান করছেন, আপনার হিসাব আছে? আপনার হিসাব নাই, এই হিসাব আপনার কাছে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই ব্যক্তি যখন সে জাহান্নামের কিনারে দিয়ে যাইবে, তার পিপাসার কারণে সে এক গ্লাস পানি পাইবে। এই এক গ্লাস পানি পাওয়ার পরে সে বলতে থাকবে, ভাইজান পানিটা আমাকে দাও না, পানিটা আমাকে দাও না, আমার তো মনে হইতেছে আমার জান বের হয়ে যাইতেছে। এই রকম ভাবে যখন সে বলতে থাকবে, তখন এক গ্লাস পানি তাকে দেখানো হবে। এই এক গ্লাসের কারণে সে অর্ধেক ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করবে। মায়েরা আমার, যখন সে এই এক গ্লাসের বিনিময়ে তার অর্ধেক ইবাদত, আল্লাহর ইবাদত গুলা সে ওই ব্যক্তিকে দেয়া দিবে। ওই ব্যক্তিকে দেওয়ার পরে এবার একটু পানি পান করার কারণে শরীরের মধ্যে শক্তি আইছে। আমরা যখন ক্ষেত খামারে কাজ করি, ক্ষেত খামারে কাজ করার পরে তখন দেখা যায়, তখন আমাদের যতই পিপাসা লাগে, আমরা যদি এক গ্লাস পানি পান করি, এই এক গ্লাস পানি পান করার পরে তখন আমার আর আপনার পিপাসা নিবারণ হয়ে যায়, শরীরের মধ্যে শক্তি চলে আসে। ঠিক এরকম ভাবে ওই ব্যক্তি যখন জাহান্নামের দিক দিয়ে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা ফেলাইছেন, পরীক্ষা করতেছেন যে আমার দয়া ছাড়া দুনিয়ার মধ্যে তুমি যে এরকম ভাবে চলতে পারো নাই, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর দয়া ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না।